বং দর্পণ, বিনোদন সবার জন্য। বাঙালির স্বাদে আহ্লাদে উৎসবে পার্বণে তিসওয়াস কিচেন ক্যালকাটা ভিউ ক্যাফে, আর তাই নিয়ে আজ আপনাদের সাথে এক নতুন এপিসোডে পার্ক স্ট্রিট কলকাতা থেকে বন্দরপনে স্নিগ্ধা ব্যানার্জি। থেকে আমি এসে গেছি স্নিগ্ধা পার্ক স্ট্রিটের তিসওয়াস কিচেনে। এসেছি পুরোনো দিনের স্মৃতিচারণ এবং পুরোনো দিনের আড্ডা দিতে। দেখা যাক, আসলে আমাদের সঙ্গে আমরা পুরোনো দিনের আড্ডাতে মেতে উঠি। তিসওয়াস কিচেনের অন্দরমহল একেবারে নস্টালজিয়ায় মোড়া, আছে পুরোনো দিনের কলকাতার স্মৃতিচিহ্ন। আর তা নিয়েই আজ আপনাদের সাথে গানে গল্পে আড্ডায় স্মৃতিচারণায় স্নিগ্ধা ব্যানার্জি। ক্যালকাটা ভিউ ক্যাফে যেভাবে আমরা দেখতে যাচ্ছি, এইটা স্কুলের সাথে সাথে আগে ছিল সেই কলকাতাকে আমরা করেছি এই দেয়ালে। আছে সত্যজিৎ রায়, গোপী গাইন, বাঘাবাইন, আছে সৌমিত্র এবং হরেক রকমের বই। আর আরাম কেদারায় বসে বাঙালিয়ানার সাথে কাটিয়ে দেওয়া যেতে পারে বেশ কিছুটা সময়। আমরা এখন আছি তিসওয়াস কিচেনের একেবারে গ্রাউন্ড ফ্লোরে, যা একেবারে পুরনো কলকাতার নস্টালজিয়ায় মোড়া। দ্বিতীয় তলটি বাংলার পটচিত্রের আধারে সজ্জিত, সেখানেই আজ জমে উঠেছে পুরোনো দিনের গল্প। তিসওয়াস কিচেনের বিশেষত্ব এটাই, এখানে আপনি যখনই আসবেন তখনই আপনি পাবেন টাটকা বাঙালিয়ানায় মোড়া সুস্বাদু খাবার। তাই যে কোনো রিসেপশন আপনি অনায়াসেই 16 আনা বাঙালিয়ানায় অ্যারেঞ্জ করতে পারেন তিসওয়াস কিচেনে। এবার স্নিগ্ধার সাথে আমরা মেতে উঠব পুরোনো দিনের গল্পে, একরাশ নস্টালজিয়ায়।
মানে আমাদের কোনো লাভ নেই, এটাই অনেক হয়ে গেল। স্কুলের খুবই এনজয় করছি, বুঝতেই পারছো। ঠিক আছে, আমার ফ্রেন্ড সব ধার করেছি। আপনার স্কুল সমাবেশ বলুন, সব স্কুল ফ্রেন্ড একসাথে এক ক্লাসের বলতে গেলে এক সেকশনের সবাই, মানে খুব আনন্দে এতদিন গেছে, আবার দেখা হয়েছে, সব এক জায়গায় একটা দেখা সবার মধ্যে কবিতা বা গান কবিতা বলতে পারবো না, এসেও আমাদের সাথে দেখা হয়, হাসি আনন্দ হয়, আরো সবার সাথে একটা দেখা ব্রতালয় নেমে আমরা ঘরে সব সাডেনলি যখন ক্লাস টিচার আসতো না বা দেরি হতো, মজা লাগতো তখন। আমার নাম নিশা ভট্টাচার্য। আচ্ছা, পুরোনো তো অনেক স্মৃতি আছে। এই বয়সে দাঁড়িয়ে যখন আমরা স্কুলের সামনে যাই, তখন তো আমরা নস্টালজিক হয়ে পড়ি, মানে সেই স্মৃতি আর ফিরে আসবে না কোনোদিন। তখন মানে দুজনের সঙ্গে যেভাবে আনন্দ করতাম, হাসতাম, অতটা পারি না, সেই জন্য যে কোনো গেট টুগেদার হলে ছুটে ছুটে আসি। তো আমরা মানে সবাই যেটা ও অনেক বললো, আমরা কখনো তো স্কুলের বন্ধু সবসময়, মানে স্কুলের বছরের সম্পর্ক সবথেকে মানে প্রাণের কাছের, তাদের সঙ্গে আপনার সম্পর্ক সেটা কখনোই পরবর্তীকালে হয়ে ওঠে, মানে আমরা পরস্পরকে এত মানে আন্তরিকতা চিনি, যেটা মানে পরে আর হয়ে ওঠে না, একদম ট্রান্সপারেন্ট সেটাই। আর হচ্ছে সেজন্য যে কোনো গেট টুগেদার মানে আমরা চাই মানে সবসময় একসাথে হইতে, এই হচ্ছে ব্যাপার। এসে কিছু খুদেদের কাছে, আবার খুদেদের কাছে তখন টাইমটা যখন আমাদের কবিতা বা গান কি করো ভালো লাগে।
ওই আমাকে মাঝে মাঝে খ্যাপ হয় বা ভালো গেমিং করেন, ভালো এই দিকতে আমি যখন প্রথম আমি সেকশনে পড়তাম একটি ঘুমিতে পড়তাম গেছি একটা স্যার ছিল যে সিলি পরীক্ষা খালি এসেছিল খাতা দিয়ে দিয়েছে আপনি মানে সবার খালি হচ্ছে আমরা সবাই একটু হাসাহাসি করছি লাস্ট বেঞ্চে যে স্যারকে কাগজ ছুড়ে দিয়েছে তখন ছেলেটাকে দাম মার দিয়েছে এটাই একটা স্যার আমাদের আরেকটা স্যার আছে স্যার আর তিনি একদিন আমাদের এই বছরই একটা দাম কবিতা লিখেছিলেন সেই কবিতাটা এতটাই ভালো ছিল আমার সবাই হাততালি নিয়ে আমি তাছাড়া এইসব আমি সবাই লিখে থাকি এই টাইপের যতটা সম্ভব সব জায়গায় তো কবিতাই বলছে আজকে কবিতা বলছি কথাটাই বলছি ওরা যেরকম বলছে ও জন্য করলো কিন্তু কথা লাস্টে মানে লাস্ট আমাদের পালন হলো স্টেজে উঠে হেডটা বসে হেডটা বসে ওরা বসে ঘুমিয়ে পড়ি আমাকে প্রথম থেকে ডেকে আনতে ঘুমিয়ে পড়ি এরকম তারপর আমাদের না আমাদের হেল্পিং করে যায় তারপর ওনারা এখন আমাদের ক্লাস ছোটতে ছিল 5 ক্লাস 5 ক্লাসে বেঞ্চের উপর বাবু হয়ে বসে পড়তো মানে যে আলাদা বেঞ্চে বাবু হয়ে বসে পড়তো তোমরা মনে রেখো এটা কিন্তু ছোট স্কুল নয় এখানে ভালো হয়ে থাকতে হবে মানে আমাদের ঠিক মজার মতন হতো না তো আজকে এই সাথে আড্ডা এটাই গোল ছিল প্রথমে দেখে হয়ে যাওয়া কাছাকাছি বন্ধু দেখে তারপরে যা আছে পড়া না পারলে পর লাইনে বেঞ্চের কেউ দাঁড়িয়ে থাকে যারা পড়া পারতো তারা হয়তো ভাবতো আহারে বন্ধুটা শাস্তি পাচ্ছে না সেই রকম বেরিয়ে আসছে পাশে বসে সে খাতা গুড়িয়ে যাচ্ছে সরস্বতী
আমি কেন বলবো না? আমিও পরিবার খুলে বলবো না। মানে আমাদের টিফিনের সময় টিফিন কাপড়ে খাওয়া সেটা আমি সব লুচি খাবার তরকারি আমরা একটু একটু ভাগে পেতাম, সবাই মিলে খাওয়ার বিষয়টা আলাদা মনে ছিল। টিফিন কখন মানে আমরা টিফিন বসে থাকতাম, কখন আসবে আমরা সবাই মিলে ভাগ করে তারপরে হচ্ছে গল্প। অফ পিরিয়ড হলে আমাদের গল্প আর শেষ হয় না। টপিক ছিল না, কিন্তু গল্প মানে গল্প করি কোন সাথে আমাদের স্কুলে উল্টো দিকে একটা ছেলেদের সবাই একসঙ্গে খুলুন। আমার মডেলিং জীবন ভালো, দারুণ সুরে বাদ তবে গান।
নাচিবে গিরি গিরি গাহিবে গান ঢালো ঢালো শাসনার ঢালো ঢালো জোছনা সমীরণ বয়ে যাবে ফুলে ফুলে ধরে ধরে উন্নসিত প্রতিনি উন্নসিত প্রতিনি উদ্ধরিত গীত রবে খুলে দেবে মনোপ্রাণ আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান সবার সামনে থাকো, সামনে এগিয়ে আয় তোরা একটুখানি প্লিজ। তোরা বন্ধুরা একটু এগিয়ে আয়, বন্ধুরা সরিয়ে তোমার হ্যাপি বার্থডে গিফট আগে দাঁড়া 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 ওরকম করে হয় না। বাবা এ কি করছো তুমি, কি পাগল নাকি বলতো? আমি এসে থেকে বলছি এটা কারণ একদম আসছে আসছে না আমি ভাবতে চাই লজ্জিত করে দিলে একেবারে আনন্দিত হও। না না এই কি কাণ্ড আনন্দের জন্মদিন তার কেকটা সবাই মিলে কাটো ওরটা আগে কাটো কেকটা কাটতো আরে মোমবাতিটা জ্বালাতে হবে তো। না, আমি জ্বালিয়ে দিচ্ছি, মোমবাতি জ্বালাতে এই কি পাগলি বল আমরা সবার ছবি নিবি, ছবি তুলিস পুনেটা বই ছবিটা দেশে গেলে যাবো ছবিটা তুলতে জ্বালা এই পাশে বলতে বলতে নেই এই পাশে আমি দেখছি জানি মোমবাতি নিয়ে গেছে ওটা হচ্ছে না, ওটা মানে চলতেটা কম একদম দাঁড়া এখন করবি না দাঁড়া ছবিটা এই ফুলটা পড়ে যাবে না দাও ফুলটা শুয়ে দে এটা কি ভিডিও করবো নাকি একটা চলো Happy birthday to you. Happy birthday, dear Sonu. Happy birthday to you. আগে নিজে সব মিস করতে যাও না ওখানে একেবারে খাওয়াই না কাটছি আচ্ছা আগে মামুনি কেকটা কেটে নিন তারপরে কি করি তারপরে সবাইকে কেটে দিয়ে দেবে একটু খা, তুমি খা না তুমি অবশ্যই হ্যাঁ না ওইটা দিয়ে হয়ে যাবে না একটা ন্যাপকিন থাকলে একটু মুছে দিতাম Happy birthday to you. Happy birthday, dear Moni. Happy birthday to you. Thank you so much.
এটা সব না খাই একটু আসবে ছবিটা তুলি থ্যাংক ইউ ওই কি বলে কি সুখী কে আছে আয় সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবে কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কে বলি যাতনা গঙ্গা থেকে আমি এসে গেছি কিচেনের ভিতরে, যেখানে প্রধান শেফের থেকে জেনে নিচ্ছি ওই মিনারি রান্নার বিষয়ে কিছু অভিজ্ঞতা। আপনার রান্নার সম্বন্ধে কিছু বলুন, কি আমাদের বলা হয়েছে সেখানে যে বেস্ট এটা কোথা থেকে রান্না কি রান্না বেশিরভাগ হবে? আমাদের বাঙালি খাবার চাপ থেকে ভাপা থেকে ভাপা সেখানে ভাপা বিরিয়ানি সব ঠিক আছে বাঙালিদের খাবারই হ্যাঁ বাঙালি খাবার শুধু দোকান রান্না হয় ভাপা থেকে বাঙালি খাবার আমাদের মাছ কিনা
আমি সুতপা গাঙ্গুলি বলছি। আমার এই খাবার নিয়ে যাত্রা শুরু বলতে পারেন, আমার বিজনেস শুরু বলতে পারেন 20 বছর আগে। তো 20 বছর আগে থেকে আমি আইটি সেক্টরে প্রথম খাবার দিতে চালু করি। খাবার ওখানে আইটি সেক্টরের বিভিন্ন ক্যাফেটেরিয়াতে। তো তারপর এই 5 বছর আগে, বছর 5 আগে আমি এই রেস্টুরেন্টটা খুলি পার্ক স্ট্রিটে। এই প্যান্ডামিকের সময় যখন আইটি সেক্টর একটুখানি মানে সব বন্ধ হয়ে যাচ্ছিল, তো তখন মনে হচ্ছিল যে ছেলে পেলেদের নিয়ে কি করা যায়, তো তখন এইটা আমি খুলি। তো আমার যেটা এখানে তিসওয়াজ কিচেন একটা, আর একটা হচ্ছে ক্যালকাটা ব্লু ক্যাফে। এটা হচ্ছে পার্ক স্ট্রিটে, অফ পার্ক স্ট্রিট বলতে পারেন। তো এখানে যেটা তিসওয়া কিচেনের বিশেষত্ব, সেটা হচ্ছে আমাদের কিচেনে পুরোনো দিনের অথেন্টিক বনেদি বাড়ির যে খাবার দাবার গুলো, যেগুলো আমাদের মা ঠাকুমার হাতে হারিয়ে যেতে বসেছে আজকে, সে ডালনা, শুক্তো, বাটি চচ্চড়ি, এই ধরনের জিনিসগুলো এখানে হয়। আর একটা এখানে বিশেষত্ব হচ্ছে কোনো জিনিসটা কিন্তু আমাদের তৈরি করা থাকে না, মানে যে আসবে, যে কাস্টমার আসবে, তার যেরকম টেস্ট দরকার সে অনুযায়ী তৈরি করে দেওয়া হয়। তার যদি নিজস্ব কিছু কোনো রেসিপি মনে হয় যেটা ওর হারিয়ে গেছে, যারা বিদেশে আছেন বা মা করিয়ে দিতেন, এখন অনেক বয়স হয়ে গেছে করতে পারেন না বা কিছু, সেই রান্নাগুলো আমরা সে তার মতন করে দিই। প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা কাস্টমাইজ মেনু তৈরি করি, বা তাদের সেইভাবে মেনুটাকে আমরা মডারেট করে দিই আমাদের যে মেনুগুলো আছে। এবং আমাদের মেনুর মধ্যে একদম মৌরলা মাছ থেকে নিয়ে চিংড়ি মাছ, ডাব চিংড়ি, ইলিশ, কই, সব হ্যাঁ, সব ধরনের মাছ একদম অথেন্টিক বাঙালি বাড়িতে যেভাবে হয় সেইভাবেই আছে। আর আমাদের ঠিক রেস্টুরেন্টের মতন রান্না আমি বলতে পারি না, কারণ মানে একদম ঘরোয়া। হ্যাঁ, আমার শাশুড়ির কাছেই বলুন, আমার মায়ের কাছে বলুন, ঠাকুমার কাছে বলুন, যেটা আমি শিখেছি সেই রান্নাটাই আমি এখানে আমার যারা কুক রয়েছেন তাদেরকে আমি শেখাই। আর এই মা মাসিমাদের নস্টালজিয়া, মা ঠাকুমা, দিদিমা, শাশুড়ি মা, এদের কাছ থেকে আমি শিখেছি। তো এদের একদম নস্টালজিক না, ঠিক কড়াইশুটির কচুরি, আলুর দম, ঢোকার ডাল আছে তো বলবেন, বা আমি সে মাংসের ঝোল বাড়িতে যেরকম রবিবারে সে মাংসের ঝোল, কিংবা ফিশ ফ্রাই যেরকম বাড়িতে তৈরি হতো আগেকার দিনে, ফিশ চপ, যেগুলো এখন আর পাওয়া যায় না, কারণ ফিশ চপটা এখন একটু কমার্শিয়ালাইজ হয়ে গেছে। তো কিন্তু আগেকার দিনে একটা অন্যরকম স্টাইল ছিল, বাড়িতে যারা রাঁধতেন, আগেকার দিনে তো বাড়িতেই হতো, অত তো বাইরে হতো না। সেই জন্য আমি বাড়ির রান্নার মতনই রান্নাটা করি, মানে করি আর কি। এখানে সেভাবেই সবাইকে, আমাদের যে গ্রুপ তাদেরকে শেখানো আছে। আর একটা ক্যালকাটা ব্লু ক্যাফেও আছে, যে ক্যাফেটায় আমরা একটু কন্টিনেন্টাল, একটু পুরোনো দিনের যে, মানে ধরুন এইটা তো সাহেবপাড়া, তো সাহেবপাড়ায় তো চপ কাটলেটের চল একদমই নেই। তো সেই চপ কাটলেট, যেমন ধরুন ভেজ চপ বা মোগলাই পরোটা বা কবিরাজি কাটলেট, এইসব জিনিসগুলো পার্ক স্ট্রিটে একদমই নেই। তো সেইগুলো এখানে আমার ক্যাফেতে পাওয়া যায়। একদম তার সঙ্গে আবার কন্টিনেন্টাল যেগুলো ধরুন পাই বলুন, কিস বলুন, বা যেগুলো লেমন টাক বা অন্যান্য যে মিষ্টি মিষ্টি মানে অ্যাপেল পাই, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। বা লাঞ্চ বা ডিনারের জন্য আমাদের যে রোস্ট বা বেকড এই ধরনের বা স্টু, এই ধরনের আইটেমও পাওয়া যায়। দুর্গাপূজাতে এটা স্পেশাল। হ্যাঁ, দুর্গাপূজা পছন্দ করে বাঙালিরা, যে একদম এই দুর্গাপুজো, জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ, এইসব সব সময় আমাদের একটা স্পেশাল মেনু সবসময় থালি আলাদা করে থাকে। এই জামাই ষষ্ঠী আসছে, যেমন জামাই ষষ্ঠীর থালি থাকবে। জামাই ষষ্ঠীতে কি কি করবেন এবার? জামাই ষষ্ঠীতে আমাদের জামাইয়ের জন্য তো একটা থালি, পুরো বড় মহাভোগ থালি একটা থাকে, যার মধ্যে মাটন, চিকেন, চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি বা ভেটকি পাতুরি, এগুলো থাকে। তার সঙ্গে ফল থাকে, মিষ্টি থাকে, সবটা দিয়ে যাতে করে কেউ যদি নিজের জামাইকে খাওয়াতে চান সেটাও থাকে। আর তার সঙ্গে যদি শাশুড়ি থাকেন, অনেক সময় ষষ্ঠীতে শাশুড়িরা নিরামিষ খান, সেজন্য নিরামিষ থাকলেও থাকে। নিরামিষের মধ্যে কি লাউ ঘন্ট? না, ধোকার ডালনা, ছানার ডালনা, ওদিন তো একটু স্পেশাল, পোলাও, ধোকার ডালনা, ছানার ডালনা, শুক্তো, বিভিন্ন ধরনের, তারপরে ছানার পাতুরি, এই ধরনের আইটেম গুলো থাকে। নিরামিষ আইটেম বড্ড সুন্দর। খুব আবার এইভাবেই চলছে এখন তো। আর এছাড়াও এই ধরুন কারোর জন্ম, এই আর একটা ঘর আমার আছে যেখানে 25 জন মতন, 25 থেকে 30 জন মতন একটা ছোটখাটো বার্থডে পার্টি হোক,
অ্যানিভার্সারি হোক বা কোনো মিটিং হোক, অফিসের মিটিং বা কোনো সেমিনার হোক, ছোটখাটো ভাবে করতে পারে। তো সেই সেই হিসেবে এখানে আরেকটা এরকম, বা কারোর যদি ক্লোজ পার্টি এমনিও করতে চায়, বন্ধু বান্ধব নিয়ে কিটি পার্টি, এইসব ধরনের অনুষ্ঠানে তারা করতে পারে, তাদের জন্য আবার আলাদা করে কাস্টমাইজ মেনু তৈরি করে দেওয়া হয়। তাদের আবার ওই রকম ভাবে নয় যে প্লেট হিসেবে নিতে হবে, তাদের জন্য আলাদা করে কাস্টমাইজ মেনু তৈরি করে দেওয়া। কি সুন্দর, একদম মানে ঘরোয়া পরিবেশ, নিজের আন্তরিকতার সঙ্গে এত সুন্দর হ্যাঁ, আসলে আমি খাবার কেনার ছোঁয়া, এটা খুবই কম দেখতে পাওয়া যায় কলকাতার মধ্যে, তাও পার্ক স্ট্রিটে খুবই কম, সত্যি আসলে সাধারণ। হ্যাঁ, আসলে কি আমি এক মানে কথায় অসাধারণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।